গরম গরম কড়াইশুঁটির কচুরি খেতে কে না পছন্দ করেন, কিন্তু কড়াইশুঁটির কচুরি পুর ভরার সময় অথবা ভাজার সময় যদি ফেটে যায় তাহলে দেখতেও যেমন ভালো লাগে না, খেতেও ভালো লাগে না। কিভাবে পারফেক্ট কড়াইশুঁটির কচুরি তৈরি করতে হবে সেই রেসিপি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি কৃষ্ণা, টোটাল কেয়ার বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কড়াইশুঁটির কচুরি রেসিপি। ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখুন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। তো চলুন বন্ধুরা, দেখে নিন আমি কিভাবে কড়াইশুঁটির কচুরি তৈরি করছি। কড়াইশুঁটির কচুরি তৈরি করার জন্য আমি এখানে 500 গ্রাম কড়াইশুঁটি খোসা ছাড়িয়ে পরিষ্কার জলে ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর আমি নিয়ে নিয়েছি 5-6টা কাঁচা লঙ্কা আর কিছুটা আদা। আমি কড়াইশুঁটিগুলো আলাদা করে পেস্ট করে নেব, আর আদা কাঁচা লঙ্কা আলাদা করে পেস্ট করে নেব। আমি কিন্তু একসঙ্গে পেস্ট করব না, সামান্য একটু জল দিয়ে কড়াইশুঁটিগুলো পেস্ট করে নেব। অন্য একটি পাত্রে নিয়ে নিচ্ছি 300 গ্রাম মতো ময়দা। প্রথমে কচুরি তৈরি করার জন্য একটা ডো তৈরি করে নেব। দিয়ে দেব সামান্য একটু লবণ, আর দিয়ে দেব একটু চিনি। এবার আমি দিয়ে দেব 1 টেবিল চামচ ঘি। ঘিটা অবশ্যই একটু গরম করে নিতে হবে। আপনাদের কাছে ঘি না থাকলে সাদা তেল দিয়েও ময়দাটা মেখে নিতে পারেন। এবার ভালোভাবে সব কিছু একটু মিশিয়ে নিতে হবে। ময়দাটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর হাতে একটু নিয়ে মুঠো করে দেখে নিতে হবে ময়দাটা ভালোভাবে ময়ান দেওয়া হয়ে গেছে কিনা। মুঠো বেঁধে সামান্য টাচ করলে যদি ভেঙে যায় বুঝতে হবে ময়দাটা ভালোভাবে ময়ান দেওয়া হয়ে গেছে। এবার আমি নিয়ে নেব উষ্ণ গরম জল। ময়দাটা মাখার সময় অবশ্যই উষ্ণ গরম জল দিয়ে মেখে নিতে হবে, তাহলে কচুরিগুলো ভালো খাস্তা হবে। অল্প অল্প করে জল দিয়ে ময়দাটা মেখে নিতে হবে। প্রথমে আমি অল্প করে একটু জল দিয়ে ময়দাটা মেখে নেব, তারপর যদি জলের দরকার হয় তাহলে আবার অল্প অল্প করে জল দিয়ে ময়দাটা মেখে নেব। আমি খুব ভালোভাবে ময়দাটা মেখে নিয়েছি। এবার ময়দার উপরে একটু রিফাইন তেল দিয়ে দেব, দিয়ে ভালোভাবে মাখিয়ে রেখে দেব। এইভাবে তেল মাখিয়ে রেখে দিলে ময়দাটা শক্ত হয়ে যাবে না, বেশ নরম থাকবে। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। এখন আমি কড়াইশুঁটির পুর তৈরি করে নেব। কড়াইশুঁটিগুলো আমি খুব মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। যদি দানা থেকে যায় তাহলে বেলার সময় কচুরিগুলো ফেটে যাবে, ওই জন্য খুব মিহি করে পেস্ট করে নিতে হবে। একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দেব সর্ষের তেল। পুর তৈরি করার জন্য খুব বেশি তেল দরকার হয় না, আমি 1 টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি একটু হিং, আর দিয়ে দেব 1/2 চা চামচ কালো জিরে। এবার দিয়ে দেব আদা আর কাঁচা লঙ্কার পেস্ট। আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা প্রথমে তেলের মধ্যে দিয়ে একটু নেড়েচেড়ে ভেজে নিতে হবে, তাহলে আদা কাঁচা লঙ্কার যে কাঁচা গন্ধটা থাকে সেটা চলে যাবে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব একটু লবণ। লবণ দিয়ে আবারও নেড়েচেড়ে একটু ভেজে নেব। আদা কাঁচা লঙ্কার পেস্ট ভালোভাবে ভেজে নিয়েছি, কাঁচা গন্ধও চলে গেছে। এখন আমি কড়াইশুঁটির পেস্ট দিয়ে দিচ্ছি। কড়াইশুঁটির পেস্ট দিয়ে দেওয়ার পর বারবার নেড়েচেড়ে পুর তৈরি করে নিতে হবে। খেয়াল রাখতে হবে যেন কড়াইতে লেগে না যায়, তাহলে পুড়ে যেতে পারে। বারবার নেড়েচেড়ে কড়াইশুঁটির কচুরির জন্য পুর তৈরি করে নিতে হবে। ততক্ষণ পর্যন্ত নাড়তে হবে যতক্ষণ না কড়াইশুঁটির মধ্যে থাকা এক্সট্রা জলটা শুকিয়ে যাচ্ছে। ভালোভাবে শুকিয়ে গেলে কড়াইশুঁটির পুর তৈরি হয়ে যাবে। কিছুক্ষণ নেড়েচেড়ে নেওয়ার পর জল বেশ ভালোভাবে শুকিয়ে গেছে, আর পুরটাও তৈরি হয়ে গেছে। এখন আমি কড়াই থেকে অন্য পাত্রে তুলে নেব। আমি অন্য একটি পাত্রে তুলে নিয়েছি। দেখুন কতটা পারফেক্টভাবে পুরটা তৈরি হয়ে গেছে। এখন আমি যে ময়দাটা মেখে রেখেছিলাম আরও একবার ভালোভাবে মেখে নেব। আরও একবার ময়দাটা খুব ভালোভাবে মেখে নিয়েছি। এবার একটু লম্বা শেপ তৈরি করে নিচ্ছি, তারপর ছোট ছোট করে লেচি কেটে নেব, আর তারপরে আমি পুর ভরে নেব।
এই দেখুন আমি এইটুকু সাইজের করে লেচিগুলো কেটে নিয়েছি। আমি সবগুলো লেচি তৈরি করে নিয়েছি। এবার পুর ভরে নেব। একটা লেচি প্রথমে নিয়ে নেব, নিয়ে আঙুলের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে আমি একটা বাটির মতো তৈরি করে নেব। সাইডগুলো চেপে চেপে একটা শেপ তৈরি করে নিতে হবে। ঠিক এইভাবে তৈরি করে নিয়ে তারপর একটু পুর নিয়ে নেব, নিয়ে মাঝ বরাবর বসিয়ে দেব। এবার চারিপাশ থেকে আস্তে আস্তে করে মুড়ে বন্ধ করে দিতে হবে। এখন খেয়াল রাখতে হবে যেন কোনো দিক থেকে ফেটে না যায় বা পুরটা বাইরে বেরিয়ে না আসে। চারিদিক থেকে ভালোভাবে মুড়ে নিয়ে মুখটা বন্ধ করে দিতে হবে। আমি ঠিক যেভাবে মুখটা বন্ধ করছি এইভাবে মুখটা বন্ধ করে নেবেন, তাহলে পুর বাইরে বেরিয়েও আসবে না আর কচুরিগুলো ভাজার সময় ফেটেও যাবে না। দেখুন ঠিক এরকমভাবে প্রত্যেকটা লেচি নিয়ে পুর ভরে তৈরি করে নেব কচুরিগুলো। ঠিক একই রকমভাবে আমি প্রত্যেকটাতে পুর ভরে নিয়েছি। সবগুলোতে পুর ভরে নেওয়া হয়ে গেছে। এখন হাতের তালুতে একটু সাদা তেল নিয়ে নেব, নিয়ে আমি এর উপর দিয়ে একটু করে মাখিয়ে নেব, তাহলে বেলার সময় একটুও ফেটে যাবে না আর নরমও থাকবে। এখন আমি একটা করে পুর ভরা বল নিয়ে নেব আর হালকাভাবে হাত দিয়ে একটু চেপে নেব প্রথমে, তারপর কচুরিগুলো বেলে নেব। দেখুন খুব ভালোভাবে আস্তে আস্তে করে বেলে নিতে হবে, তাহলে ভিতরে যে পুরটা ভরা আছে সেটা বেশ ভালোভাবে চারিদিকে ছড়িয়ে পড়বে আর ভাজার পরে খাওয়ার সময় খুব ভালো লাগবে। দেখুন খুব ভালোভাবে আমি একটা কচুরি বেলে নিয়েছি। এবার কচুরিগুলো ভাজার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব সাদা তেল। তেল ভালোভাবে গরম হয়ে গেছে। এবার কচুরিগুলো আস্তে আস্তে করে তেলের মধ্যে দিয়ে আমি ভেজে নেব। প্রথমে তেল খুব ভালোভাবে গরম করে নিতে হবে আর কচুরিটা ভাজার সময় লো ফ্লেমে কচুরিগুলো ভাজতে হবে, তাহলে কচুরিগুলো পুড়েও যাবে না আর বেশ খাস্তা হবে, খেতে খুব ভালো লাগবে। দেখুন কত ভালোভাবে কচুরিটা ফুলে উঠেছে। একটা সাইড আমি পাল্টে দেব। একটা সাইড বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে, আর একটা সাইড ভালোভাবে ভেজে নিয়ে এবার আমি তুলে নেব। একটা কচুরি ভেজে নেওয়া হয়ে গেছে। ঠিক একইভাবে কচুরিগুলো বেলে নিয়ে এভাবে আমি সবগুলো কচুরি ভেজে নেব। সবগুলো কচুরি আমি ভেজে নিয়েছি। এবার গরম গরম কড়াইশুঁটির কচুরি আর সঙ্গে থাকছে ছোলার ডাল। ছোলার ডালের রেসিপিটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করিনি। আপনারা চাইলে কড়াইশুঁটির কচুরি সঙ্গে আলুর দম অথবা চিকেন কষা দিয়েও পরিবেশন করতে পারেন। তো বন্ধুরা আপনারাই দেখে নিন, কড়াইশুঁটির কচুরির মধ্যে পুরটা বেশ ভালোভাবে কিন্তু ছড়িয়ে পড়েছে। পুর কচুরির মধ্যে ভালোভাবে ছড়িয়ে না পড়লে কচুরি খেতে একদমই ভালো হয় না। তো বন্ধুরা এই ছিল আমার কড়াইশুঁটির কচুরি রেসিপিটি আপনাদের কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। আর আপনারাও বাড়িতে এইভাবে কড়াইশুঁটির কচুরি তৈরি করে খেয়ে দেখবেন, খুব ভালো হয় খেতে। আর আমার ভিডিওটি আপনাদের যদি ভালো লাগে একটি লাইক করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন যাতে আমার দেওয়া নতুন নতুন ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।